নারীদেরকে ঋণ দিলে ঋণ ফেরত পাওয়া যায়, এটা প্রমাণিত। আজকে পুরো মাইক্রো ক্রেডিট মানে চলতেছে এই নারীদেরকে ঋণ দিয়ে পুরা সারা দেশে, এবং এটা কিন্তু মাইক্রো ক্রেডিট বাড়ছে। তারা কিন্তু হচ্ছে অনেক বড় বেশি সুদ দিয়ে ঋণ নিয়েও তারা কিন্তু ঋণ ফেরত দিচ্ছে। তো কাজে নারীদেরকে ঋণ দিলে ঋণ ফেরত পাওয়া যায়, এটা প্রমাণিত। এবং সেটা কিন্তু আমরা আরও যেন তারা পেতে পারে সেটা আমি বলবো। এখন আমি একটু ক্লাইমেট চেঞ্জের কথায় আসি। ক্লাইমেট চেঞ্জটা আপনারা কি, আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, আপনারা ভূমিকম্পে ভয় পেয়েছিলেন? এবং প্রতিদিন একটু একটু করে কাঁপছে দেখে আর একটু চিন্তা হচ্ছে না যে সামনে একটা বড় কিছু হবে? হ্যাঁ, ভূমিকম্প হয়তো বা একটা বড় স্কেলে হতেও পারে, রিক্টার স্কেলে, কিন্তু যা হবে একবারই হবে, এবং তারপর আবার 100 বছর বা 50 বছর পর যা হবে। কিন্তু ক্লাইমেট চেঞ্জ ইজ এ ডেইলি ইস্যু, বুঝছেন? ভূমিকম্পের চাইতে ভয়াবহ ইস্যু, এবং এটা কিন্তু আমরা বুঝছি না। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দায়িত্বহীন পরিচয় দিচ্ছি। মানে আমি বলছি, বাংলাদেশ দেশ হিসেবে কিন্তু কার্বন এমিশনে অত ভূমিকা রাখছে না, হ্যাঁ, কিন্তু ভুক্তভোগী হিসেবে দেশ হিসেবে আমরা প্রথম 7টি দেশের মধ্যে একটা। তার মানে আমাদের যে ভুক্তভোগী আমরা যে হচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি আশঙ্কার বিষয়। এবার আমি ব্রাজিলের বেলেমে, যেটা COP30 হয়েছে, সেখানে আমি বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে গিয়েছিলাম, এবং ওখানে আমি একটা জিনিস দেখলাম যে এখনো নারীদের বক্তব্যটা ওভাবে সামনে আসেনি, যদিও নারীদের সেশনগুলো কিন্তু খুবই ভাইব্রেন্ট। কারণ ওরা বলছে যে এই যে ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজকে যেমন ধরেন লাইভস্টক ইন্ডাস্ট্রি, হ্যাঁ, যেটা ব্রাজিল এবং অন্যান্য দেশে হচ্ছে, তারা যে লাইভস্টক ইন্ডাস্ট্রি একাই, আমি কিন্তু আমাদের দেশের গরু ছাগল পালনের কথা বলছি না, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল লাইভস্টক প্রোডাকশন, সেটার কারণেও কিন্তু কার্বন এমিশন, মানে ইউরোপের কোনো একটা দেশের একক কার্বন এমিশনের সময়, কারণ তারা কিন্তু এত বেশি মানে ব্যবহার করছে, অ্যামাজন কেটে ফেলে সেখানে সয়াবিন লাগাচ্ছে লাইভস্টক ফিড হিসেবে। এবং বেলেমে এই সম্মেলনটা করার পিছনে ব্রাজিলের প্রেসিডেন্টের এটাই উদ্দেশ্য ছিল, দেখানো যে অ্যামাজনকে, যেটা তোমরা বলছো যে পৃথিবীর ফুসফুস, সে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু এখানেও বাংলাদেশেও কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমরা গাছ কেটে ফেলছি, আমরা ওখানে তামাক চাষ করছি, আমরা অন্যান্য এমন গাছ লাগাচ্ছি যেটা আমার দেশের জন্য প্রয়োজন নাই, অথচ আমাদের কিন্তু কার্বন এমিশন আমাদের এখানেও কিন্তু মাইক্রো লেভেলে হচ্ছে। এবং যেটা হচ্ছে যে গরু, আমি লাইভস্টক মিনিস্ট্রি হিসেবে বলছি যে গরুর মাধ্যমে মিথেন এমিশন হয়, এটা একটা তথ্য এবং এটা সঠিকও। এবং আমরা কিন্তু মন্ত্রণালয় থেকে সে দিক থেকে কাজ শুরু করে দিয়েছে যে গরুকে যদি আমরা বিশেষভাবে ঘাস খাওয়াতে পারি এবং গরুর খাদ্য পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু মিথেন এমিশন কমানো সম্ভব। তার মানে আমাদের কাছেও যে যে উপায় আছে, আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। আমার খুব কষ্ট লাগে যারা আমাদের উপকূলীয় অঞ্চলে আছেন, তাদের কিন্তু পানির সংকট, স্যালাইনাইজেশন, এবং এটা কিন্তু মারাত্মক হচ্ছে, এবং ওখানকার নারীদের পিছনে আমাদের থাকা দরকার তাদের সাথে।